22 পারা সূরার মধ্যে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দা-বান্দারা যদি কেউ যদি সহি শুদ্ধভাবে একাগ্রতার সাথে ভালোবাসার সাথে যদি আমি আল্লাহকে যদি সিজদাতে নামাজ পড়ে, আমি আল্লাহ তাকে সমস্ত নাফরমানির কাছ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবো। সুবহানাল্লাহ। তাকে নিয়ে আমি কোনো খারাপ কাজ করাবো না। তাহলে আমরা বলি যে আমি নামাজ পড়ি, এরপর আমি খারাপ কাজ করি, কেন? নামাজ পড়ছে না। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি আল্লাহ কবুল করে, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, আমি ওই বান্দাকে নিশ্চয় নিশ্চয় সমস্ত নাফরমানির কাছ থেকে, খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইরকম নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে কোরআন কারীমের একাধিকবার নামাজের কথা এসেছে, একবার দুবার নয়, একাধিকবার এসেছে। বান্দা যখন ইশারার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবে, আবার যখন ফজরের নামাজ যখন জামাতে পড়বে, আল্লাহ বলেন বান্দারে সারাটা রাত তুমি ঘুমিয়েছ, কিন্তু একজন মানুষ রাতে জেগে জেগে যদি নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে যত পরিমাণ সওয়াব দেওয়া হয়, আমি তুমি বান্দা ইশারের নামাজ জামাতে পড়েছ, ফজরের নামাজ জামাতে পড়েছ, দুই ওয়াক্ত নামাজের মাঝখানে যত ঘুমিয়েছ, সমস্ত ঘন্টাকে তোমাদের জন্য ইবাদত করে দিলাম। সুবহানাল্লাহ। সারা রাত ঘুমিয়েছি, আল্লাহ ইবাদত দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার যতটুকু হায়াত আছে সমস্ত হায়াতটাকে আমি তোমাকে ইবাদত দিয়ে দিলাম। মানুষ যদি সুন্নত আকারে যদি বাধ্যরূপে সুন্নত মেনে যদি উযু করে, সুন্নত মেনে যদি সঞ্চার করে, সমস্ত হায়াতটাকে আল্লাহ ইবাদত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তা আমাদেরকে সুন্নত মানতে হবে। নবীজি বললেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহ কোরআন এবং আমি রাসূলের সুন্নাহ যদি তোমরা যদি মেনে চলো, তোমাদের সমস্ত যতটুকু হায়াত তোমাদের আছে সমস্ত হায়াতকে আল্লাহ তাআলা আমল দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম আমল করার জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর যখন আযান হয় তখন আমাদেরকে মসজিদের দিকে চলে আসতে হবে। আমরা এখন মসজিদের দিকে আসি কম, জুমার দিনে আসি, অন্য দিনে মুসল্লি কম থাকে।